ছেলে দেখতে সুন্দর হ্যান্ডসাম ছিল, কিন্তু মনের দিক দিয়ে ছিল একদম অসুন্দর, এই জন্য ওরা ছেড়ে দিচ্ছে। আচ্ছা আমি বুঝলাম না, এইসব আলাপ আমার সাথে করছো কেন? এইসব আলাপ না করাই ভালো আমার সাথে। আহা, এতদিন পরে দেখা আপনার সাথে, মনের কিছু কথা আপনাকে বলবো না? আচ্ছা স্যার, আপনি কি বিয়ে করছেন? আরে না, ভালো কোনো মেয়েই তো পাচ্ছি না। তাছাড়া আমার তো কারোর সাথে অ্যাফেয়ারও নেই। স্যার, আপনার কিন্তু অনেক স্কোপ ছিল প্রেম করার, আপনি নিজেও জানেন না কত মেয়ে যে আপনার প্রেমে হাবুডুবু খাইছে। আর মানুষের কথা কি বলবো, আমি নিজেই তো ছিলাম, কিন্তু আমি তখন আপনাকে বলতে যাই নাই, কারণ আপনি না অনেক ভাব নিতেন তখন, এই ভাবের জন্য আমি আর আপনার কাছে যাইনি। দেখো, আমি আগেও যেমন ছিলাম এখনো সেরকমই আছে, আমার কোনো পরিবর্তন নাই। ও স্যার, আপনার ফোন নাম্বারটা কিন্তু আমার কাছে নাই, দেওয়া যাবে? আরে কি বলো, কেন দেওয়া যাবে না? আমি ফোন নাম্বার না, আমি কার্ড আছে, কার্ড দিয়ে দিচ্ছি, তুমি এই যে ফোন দিও। হ্যাঁ, ফোন তো অবশ্যই দিব, কিন্তু আমি আপনাকে একটু বেশি ফোন দিব, ডিস্টার্ব করব, আপনি কি মাইন্ড করবেন? মাইন্ড করবো কিনা জানি না, তবে সত্যি সত্যি যদি ডিস্টার্ব করো তাহলে আগের মতো কিন্তু পিটাবো। উফ স্যার, আপনি না একদম আগের মতোই আছেন, এটা কিন্তু ঠিক না। আমি এখন আপনার স্টুডেন্ট না, আপনাকে এই স্যার স্যার ডাকতে আমার আর ভালো লাগে না। ঠিক আছে, সমস্যা নেই, আমি এখন আসি, কাজ আছে আমার।